প্রশ্ন ১। নিচের কোন ভৌগোলিক শব্দটি উপমহাদেশীয় ভূমির টুকরো যা জল দ্বারা বেষ্টিত এর সাথে সম্পর্কিত? এ উপদ্বীপ, বি উপসাগর, সি প্রণালী, ডি দ্বীপ। সঠিক উত্তর ডি দ্বীপ। যে শব্দটি পানি দ্বারা বেষ্টিত উপমহাদেশীয় ভূমির টুকরো এর সাথে সম্পর্কিত তা হল একটি দ্বীপ। প্রশ্ন ২। নিচের কোন ভৌগোলিক শব্দটি তিন দিকে জল দ্বারা বেষ্টিত ভূমির সাথে সম্পর্কিত? এ উপদ্বীপ, বি উপসাগর, সি প্রণালী, ডি দ্বীপ। সঠিক উত্তর এ উপদ্বীপ। উপদ্বীপটি তিন দিক থেকে জলে ঘেরা। এগুলি জলের স্তরের ধীরে ধীরে বৃদ্ধি এবং নিম্ন উচ্চতায় আশেপাশের জমির মাধ্যমে গঠিত হয়। প্রশ্ন ৩। নিচের কোন ভৌগোলিক শব্দটি প্রাকৃতিকভাবে গঠিত, সরু, সাধারণত নৌপথের সাথে সম্পর্কিত যা দুটি বৃহত্তর জলকে সংযুক্ত করে? এ উপদ্বীপ, বি উপসাগর, সি প্রণালী, ডি দ্বীপ। সঠিক উত্তর সি প্রণালী। স্ট্রেইট হল একটি ভৌগোলিক শব্দ যা প্রাকৃতিকভাবে গঠিত, সরু, সাধারণত নৌপথে চলাচলযোগ্য জলপথ যা দুটি বৃহত্তর জলকে সংযুক্ত করে। প্রশ্ন ৪। নিচের কোনটি দ্বীপপুঞ্জ এর উপযুক্ত সংজ্ঞা? এ একটি বৃত্তাকার প্রবাল প্রাচীর যা একটি অগভীর উপহ্রদকে ঘিরে রাখে। বি একটি শৃঙ্খল বা একত্রিত দ্বীপের সেট। সি পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর জীবন। ডি উপরের কোনটি নয়? সঠিক উত্তর বি একটি শৃঙ্খল বা একত্রিত দ্বীপের সেট। একটি দ্বীপপুঞ্জ হল দ্বীপগুলির একটি দল যা জলের দেহে ঘনিষ্ঠভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কখনো কখনো দ্বীপ গ্রুপ বা দ্বীপ চেইন নামেও পরিচিত। প্রশ্ন ৫। নিচের কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ? এ নিউ গিনি দ্বীপপুঞ্জ, বি কানাডিয়ান দ্বীপপুঞ্জ, সি মালয় দ্বীপপুঞ্জ, ডি ব্রিটিশ দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর সি মালয় দ্বীপপুঞ্জ। মালয় দ্বীপপুঞ্জ বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ। প্রশ্ন ৬। নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপদ্বীপ? এ ভারত, বি দক্ষিণ আফ্রিকা, গ আরব, ডি এ এবং বি উভয়ই। সঠিক উত্তর সি আরব। আরব বিশ্বের বৃহত্তম উপদ্বীপ। এটির ৫টি প্রধান রয়েছে। এটি ১২,৫০,০০৬ বর্গ মাইলের বেশি প্রসারিত। এটি এশিয়া মহাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযোগ স্থাপন করে এবং চারদিকে পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগর দ্বারা বেষ্টিত। প্রশ্ন ৭। নিচের কোনটি পীর পাঞ্জাল রেঞ্জের মধ্য দিয়ে কেটে মানালি ও লেহকে সড়কপথে সংযুক্ত করেছে? এ রোহতাং পাস, বি মানা পাস, সি নীতি পাস, ডি নাথুলা পাস। সঠিক উত্তর এ রোহতাং পাস। রোহতাস পাস পীর পাঞ্জাল রেঞ্জের মধ্য দিয়ে কেটেছে এবং মানালি এবং লেহকে সড়কপথে সংযুক্ত করেছে। প্রশ্ন ৮। নিচের কোন গিরিপথটি সিন্ধু নদী দ্বারা সৃষ্টি হয়েছে? এ রোহতাস পাস, বি নাথুলা পাস, সি বড়লাচালা পাস, ডি বানিহাল পাস। সঠিক উত্তর ডি বানিহাল পাস। বানিহাল পাস তৈরি হয়েছে সিন্ধু নদী দ্বারা। এটি একটি জলাশয় দ্বারা উৎপন্ন দুটি পাহাড়ের মধ্যে একটি সরু পাস। এটি জম্মু ও কাশ্মীরের পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত। প্রশ্ন ৯। কৈলাস এবং মানসরোবরের মধ্যবর্তী স্থলপথে কোন পাস দিয়ে যায়? এ লিপুলেখ পাস, বি রোহতাস পাস, সি নাথুলা পাস, ডি বড়লাচালা পাস। সঠিক উত্তর এ লিপুলেখ পাস। লিপুলেখ পাস হল ভারতের উত্তরাখণ্ড তিব্বত সীমান্তের একটি হিমালয় পর্বত গিরিপথ। এটি উত্তরাখণ্ড অঞ্চলে মানসরোবর এবং কৈলাসে যাওয়ার স্থলপথের মধ্য দিয়ে যায়। প্রশ্ন ১০।
নিচের কোন পাসটি শ্রীনগরকে লেহ এর সাথে সংযুক্ত করে? এ মানা পাস, বি রোহতাস পাস, সি নাথুলা পাস, ডি জোজিলা পাস। সঠিক উত্তর ডি জোজিলা পাস। জোজিলা পাস শ্রীনগরকে লেহ থেকে লিঙ্ক করে। প্রশ্ন 11, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গম দ্বারা গঠিত ভারতের বৃহত্তম ব-দ্বীপ নামে পরিচিত এ সুন্দরবন ব-দ্বীপ? বি গোদাবরী ব-দ্বীপ, বি মহানদী ব-দ্বীপ, ডি কৃষ্ণ ডেল্টা। সঠিক উত্তর এ সুন্দরবন ব-দ্বীপ। সুন্দরবন হল বঙ্গোপসাগরের নিচু দ্বীপগুলির একটি গুচ্ছ, যা ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত অনন্য ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত। প্রশ্ন 12, নিচের কোনটি ভারতের দীর্ঘতম উপকূল রেখা, যা দেশের পশ্চিম দিকে প্রসারিত? এ বঙ্গোপসাগর উপকূল, বি আরব সাগর উপকূল, সি লাক্ষাদ্বীপ সাগর উপকূল, ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপকূল। সঠিক উত্তর বি আরব সাগর উপকূল। ব্রিটানিকার মতে এটি পশ্চিমে হর্ন অফ আফ্রিকা এবং আরব উপদ্বীপ দ্বারা, উত্তরে ইরান এবং পাকিস্তান দ্বারা, পূর্বে ভারত দ্বারা এবং দক্ষিণে ভারত মহাসাগরের অবশিষ্টাংশ দ্বারা আবদ্ধ। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন। প্রশ্ন 13, নিচের কোন কাল্পনিক রেখাটি ভারতকে প্রায় দুটি সমান ভাগে বিভক্ত করে? এ বিষুব রেখা, বি ক্যান্সারের ক্রান্তীয়, সি মকর রাশির ক্রান্তীয়, ডি আর্কটিক সার্কেল। সঠিক উত্তর হল বি ক্যান্সারের ক্রান্তীয়। প্রশ্ন 14, নিম্নলিখিত জলাশয়গুলির মধ্যে কোনটি লক্ষদ্বীপের বাড়ি? এ আরব সাগর, বি বঙ্গোপসাগর, সি ভারত মহাসাগর, ডি আটলান্টিক মহাসাগর। সঠিক উত্তর হল এ আরব সাগর। প্রশ্ন 15, নিচের কোন অঞ্চলটি কারেওয়া গঠনকে সমর্থন করে? এ উত্তর পূর্ব হিমালয়, বি হিমাচল উত্তরাঞ্চল হিমালয়, সি পূর্ব হিমালয়, ডি কাশ্মীর হিমালয়। সঠিক উত্তর হল ডি কাশ্মীর হিমালয়। প্রশ্ন 16, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এ কেরালা, বি উত্তরাঞ্চল, সি মণিপুর, ডি রাজস্থান। সঠিক উত্তর হল সি মণিপুর। প্রশ্ন 17, নিচের কোন জলাশয় আন্দামানকে নিকোবর থেকে পৃথক করেছে? এ 11 ডিগ্রি চ্যানেল, বি মান্নার উপসাগর, সি 10 ডিগ্রি চ্যানেল, ডি আন্দামান সাগর। সঠিক উত্তর হল সি 10 ডিগ্রি চ্যানেল। প্রশ্ন 18, নিচের কোন পাহাড়ি শ্রেণীতে দোদ্দাবেটা শৃঙ্গের আধিপত্য রয়েছে? এ নীলগিরি পাহাড়, বি আনাইমালাই পাহাড়, সি এলাচ পাহাড়, ডি নল্লামালা পাহাড়। সঠিক উত্তর হল এ নীলগিরি পাহাড়। প্রশ্ন 19, নিচের কোন নদীতে ভারতের বৃহত্তম নদী অববাহিকা রয়েছে? এ সিন্ধু, বি গঙ্গা, সি ব্রহ্মপুত্র, ডি কৃষ্ণ। সঠিক উত্তর হল বি গঙ্গা। প্রশ্ন 20, নিচের কোন নদীটি পঞ্চনদ এর অংশ নয়? এ রবি, বি সিন্ধু, সি চেনাব, ডি ঝিলাম। সঠিক উত্তর হল বি সিন্ধু। প্রশ্ন 21, নিচের কোন নদীটি ফাটল উপত্যকায় প্রবাহিত হয়? এ পুত্র, বি যমুনা, সি নর্মদা, ডি লুনি। সঠিক উত্তর হল সি নর্মদা।